কুয়েটে যে ঘটনাটি ঘটেছে তার জন্য দায়ী বৈষম্য বিরোধীদের মব, এবং এটি মনিটর করেছেন এবং তারা শুরুতে হামলা না করলে গতকালের সংঘর্ষ এভাবে ছড়িয়ে পড়তো না, এমন যেটি কথা বলেছেন। এবং আপনারা উল্লেখ করেছেন যে সেখানে হাসনাত মনিটর করেছেন। একটু কি ব্যাখ্যা করবেন আসলে ডিটেইল আপনারা কিভাবে জানলেন এবং আসলে কি ঘটেছিল? আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। এটি আমরা খুবই দুঃখ প্রকাশ করছি শুরুতেই যে এরকম একটি ঘটনা আসলে ঘটেছে, কিন্তু ঘটনার যে প্রারম্ভিকতা সেটির বিষয়ে আমরা একটু শুরুতে প্রেক্ষাপট বলতে চাই। সেটি হচ্ছে এই মাসের 16 তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটি সাংগঠনিক টিম কেন্দ্রীয় খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র দলের সদস্য ফরম বিতরণের উদ্দেশ্যে তারা ক্যাম্পাসের 2 কিলোমিটার অদূরে সদস্য ফরম বিতরণ করেছিল। উদ্দেশ্য ছিল খুলনা প্রযুক্তি এবং প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, এবং সেখানে আমাদের 75টি ফর্ম বিতরণ হয়েছে। এটি 16 তারিখ। এবার যারা ফর্ম নিয়েছে তারা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি প্রকাশ করেছে। এবার 18 তারিখ এই 75 জনের মধ্যে 3 জন, যাদেরকে আমরা সমর্থক হিসেবে ধরে নিচ্ছি, তারা 3 জন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা ক্লাস করতে গিয়েছিলেন। ক্লাস থেকে ফেরার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল যাচ্ছিল। সেই মিছিলটির উদ্দেশ্য ছিল ছাত্রদল কেন ফর্ম বিতরণ করেছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে, এবং সেই মিছিল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি রয়েছে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ওমর ফারুকের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ওই 3 জনের উপর হামলা করেছে। এবং তাদেরকে হামলা করে তারা ক্যাম্পাস থেকে যখন হামলা করেছিল তারপর তারা দৌড়ে পাশে ক্যাম্পাসের বাইরে একটি দোকানে আশ্রয় নিয়েছিল। সেই দোকানেও তারা হামলা করেছে এবং দোকানদারকে মারধর করেছে। এবং পরক্ষণে এই ঘটনার প্রেক্ষাপটে, যেহেতু এটি শহর থেকে একটু অদূরে কিছুটা গ্রাম অঞ্চলে, পুরো গ্রামবাসী এই শিক্ষার্থীদের সাথে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই শিক্ষার্থীদের সাথে, এবং আমরা পরক্ষণে যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে শিবিরের সেখানেও একটি কমিটি রয়েছে এবং শিবিরের বিভিন্ন সন্ত্রাসীদের সহিত গ্রামবাসীদের এক ধরনের সংঘর্ষ হয়েছে। এটি সূত্রপাত হয়েছে সেজন্য। সুতরাং আমরা মনে করছি যে এই ঘটনাটি যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওমর ফারুক যদি ছাত্রদলের ওই 3 জন সমর্থককে যদি মারধর না করতেন, তাহলে এত বড় ঘটনা কিন্তু কোনোভাবেই ঘটতো না। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই দিনে আমাদের একটি কেন্দ্রীয় শক্তিশালী টিমকে আমরা রাতেই খুলনাতে পাঠিয়েছি। তারা সকাল থেকে বিভিন্ন শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করেছেন। তারা করে আমাদেরকে যে প্রতিবেদন দিয়েছেন, সেই প্রতিবেদনে ওমর ফারুকের নাম এবং কেন্দ্রীয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি প্রধান, এটা প্রমাণটা কি আপনারা যে কেন্দ্রীয় যিনি প্রধান এখানে মনিটর করেছেন আপনারা বলছেন এখানে ওমর ফারুকের যে সংশ্লিষ্টতা সেটি আমাদের কাছে ভিডিও রয়েছে, সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি প্রচারিত হয়েছে এবং অনেক টিভি চ্যানেলে সেটি দেখিয়েছে। আর হাসনাতের কথা যে বলছেন যে হাসনাত মনিটর করেছে সেটা আপনার প্রমাণ কি? সেটি হচ্ছে আমাদের সেখানে যারা কেন্দ্রীয় টিম গিয়েছে তারা বিভিন্ন শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করেছে, এমনকি বৈষম্য বিরোধী যারা ওই মিছিলে অংশগ্রহণ করেছে বা পার্শ্ববর্তী ছিল তারাও সবাই বলেছে যে পুরো মনিটরিংটি হাসনাত আব্দুল্লাহ ঢাকা থেকে করেছেন। তিনি বারবার সেখানে কথা বলেছেন। তারপরে আমরা বলেছি যে তার সংশ্লিষ্টতা আমরা সেখানে প্রত্যক্ষভাবে পেয়েছি, সেটি আমরা গণমাধ্যমে প্রকাশ করেছি। আর হাসনাত আব্দুল্লাহ যেহেতু বৈষম্য বিরোধী কেন্দ্রীয় কমিটির সভাপতি, তিনি খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যেই সমস্যাটি হয়েছে এবং সেখানে যিনি আহ্বায়ক ওমর ফারুকের সংশ্লিষ্টতা তিনি কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না বলে আমরা মনে করি। আচ্ছা, আমি বুঝলাম যে এখানে হামলা করা হয়েছে, এর অর্থ কি এই যে আপনাদের দলের অন্য সংগঠনের নেতা কর্মীরা সেখানে অস্ত্র নিয়ে যাবে? দেখুন, এখানে আমরা যেটি মনে করছি যে দোকানে হামলার পরে পুরো গ্রামবাসী সেই পুরো শিক্ষার্থীদের সাথে এক ধরনের সংঘাতে জড়িয়ে আছে। সে গ্রামবাসীদের অংশ থেকে যুবদলের একজন নেতাকর্মী, যেটি আপনি বলেছেন, তাকে দেখা গিয়েছে এবং তাকে রাতেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু আমরা যেটি স্পেসিফিক করতে চাই সেটি হচ্ছে যে ফর্ম কেনার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 3 জন নেতাকর্মীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিশৃঙ্খল মব থেকে যে হামলা করা হয়েছে, সে হামলাটি যদি না করা হতো তাহলে কিন্তু এত বড় বিশৃঙ্খল ঘটনা কিন্তু ঘটতো না। সুতরাং এই যে সংঘাতটি তৈরি হয়েছে সেই সংঘাতের পুরো দায়টি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দর। এবং আমরা আপনাকে যুবদলের একজনের কথা আপনি বলছেন যার হাতে অস্ত্র ছিল তাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু এই যে একটা প্রবণতা যেটা আমরা যে কারণে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, একটা সময় ছাত্রলীগের বিরুদ্ধে মানুষ চলে গেছে, সাধারণ মানুষ ফুঁসে উঠেছে,
তাহলে কি ছাত্রলীগের প্রেতাত্মা কি আপনাদের দলের কারো কারোর মধ্যে রয়ে গেছে না এখনো? না না আপনি তো এটি বরং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে রয়েছে বলে আমরা মনে করি। নতুবা ছাত্র দলের ফর্ম কেনার অভিযোগে কেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 3 জন সমর্থকের উপর তারা হামলা করবে, কেন মারধর করবে? সুতরাং ঘটনার সূত্রপাতের সাথে কোনোভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংশ্লিষ্টতা নেই। সাথে আমি আরেকটি ছোট্ট করে বলছি, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তো আমাদের একজন কর্মীকে বহিষ্কার করেছে, আমরা মনে করছি তিনি অপরাধ করেছেন অবশ্যই। কিন্তু আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে দেখেছেন যে একজন তরুণ শিক্ষার্থী, তার বয়স 10 থেকে 12 বছর, তাকে কিভাবে আর্মি থেকে চিনিয়ে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা তাকে মারধর করেছে। সেই ঘটনার কিন্তু একজনকে বহিষ্কার করা হয়নি। এবং আমরা দেখলাম পুরো ঘটনাটি যখন ঘটেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে কাঠগড়ায় নিয়েছে, হাসনাত আব্দুল্লাহ এখানে বক্তব্য দিয়েছেন, অন্য গুপ্ত সংগঠন শিবিরের সন্ত্রাসীরা বক্তব্য দিয়েছে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে ছাত্রলীগের প্যারালালি দাঁড় করানোর এক ধরনের অপচেষ্টা ছিল। কোনোভাবে ঘটনাটি মীমাংসা করার মতো কোনো কিছু আমরা দেখিনি। সুতরাং এই যাবতীয় বিষয় থেকে আমাদের মনে হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে একটি ইতিবাচক রাজনীতি চলমান রয়েছে এবং প্রত্যেকটি ক্যাম্পাসে যে একটি গণতান্ত্রিক রাজনীতি করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে বদ্ধপরিকর রয়েছে, তার প্রচেষ্টাকে বা এই চেষ্টাকে ব্যর্থ করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং শিবিরের সন্ত্রাসীরা এই ধরনের তৎপরতা চালিয়েছে বলে আমাদের মনে হচ্ছে।